সামনে ডক্টর গোলাম মোর্শেদ স্যার তার বাকি আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, সলাতুল ইশা আদায় অন্তে আবারও আমরা আলোচনায় ফিরে আসলাম। আবারও রিকোয়েস্ট করা হয়েছে বাকি আলোচনা সমাপ্ত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে উপস্থিত আছেন রাজশাহীর বিশিষ্ট আলেমে দ্বীন, রাজশাহী মহানগরীর মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সেক্রেটারি রেজাউল ইসলাম, মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল ভাই, আমাদের মাঝে আরেকজন উদীয়মান ইসলামী আলোচক মোহাম্মদ মাহবুবুল আলম ভাই উপস্থিত আছেন। আরেকজন আলোচক আমাদের মাঝে আছেন মোতালিব হোসেন, মাওলানা মোতালিব হোসেন বেলাল। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই মাহফিলে এসে তারা মাহফিলকে অলঙ্কৃত করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আরও উপস্থিত আছেন আমার সম্মানিত অধ্যক্ষ স্যার, অধ্যক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজ সহ আরও যারা উপস্থিত আছেন সকলকেই আবারও মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অন্তরের অন্তরস্থল থেকে সকলের জন্য দোয়া করছি, আল্লাহ পাক সকলকেই ইসলামের জন্য, জাতির জন্য কবুল করে নিন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি নামাজের আগে যে আলোচনা আপনাদের সামনে করেছি তা হলো যে যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে, তাগুতের পথে সংগ্রাম করে, আর যারা ইমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে তারা আন্দোলন করে। আল্লাহ পাক বলছেন যে এই আন্দোলন করলে কি হবে আর না করলে কি হবে তার একটা রেজাল্ট আল্লাহ পাক কোরআনুল কারিমে বলে দিয়েছেন। আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, তোমরা জান্নাত লাভ করবে? ধারণা কি তোমরা করেছো নাকি? অথচ এখনো তোমাদের দেখা হয় নাই কে তোমাদের ভিতরে জিহাদ করেছে, কোরআনের জন্য, ইসলামের জন্য কে আন্দোলন করেছে, জীবন বাজি রেখে কে আল্লাহর পথে দিন কায়েমের জন্য চেষ্টা করেছে, এখনো দেখা হয় নাই। আর এই আন্দোলন করতে গিয়ে, এই সংগ্রাম করতে গিয়ে, এই দাওয়াতি কাজ করতে গিয়ে বিপদ মুসিবত বালা, এই বালা বিপদ মুসিবতে কারা ধৈর্য ধারণ করেছে এখনো দেখা হয় নাই। তার অর্থ হলো আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য, আল্লাহ পাকের এই জমিনে ইসলাম মুদ্দিন করার জন্য যারা কাজ করবে, আল্লাহ পাক বলছেন অবশ্যই তাদের আমি পরীক্ষা নিব, অবশ্যই তাদের পরীক্ষা নিব। পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তাহলে যারা আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আল্লাহ পাক বলেছেন অবশ্যই অবশ্যই আমি তাদের পরীক্ষা নিব। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই আমি ইমানদারদের পরীক্ষা নিব। কিভাবে পরীক্ষা নেবে? ভয় দিয়ে তাদের পরীক্ষা নেবেন, ক্ষুধা দিয়ে তাদের পরীক্ষা নেবেন, জান মালের ক্ষতি হবে, আমলার শিকার হতে হবে, জানের ক্ষতি, মালের ক্ষতি, বিনিময়ে আল্লাহ পরীক্ষা নেবেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইমানদারদের পরীক্ষা দেওয়াই লাগবে। যারা ইমানদার, আল্লাহর পথে যারা সংগ্রাম করে, লড়াই করে, তাদেরকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা ছাড়া আল্লাহর জান্নাত হবে না। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমরা মনে করছি খুব সহজেই আমরা সামান্য কিছু আমল করে জান্নাতে চলে যাব। আল্লাহ পাক বলছেন না, অবশ্যই আমার পথে কাজ করতে গেলে পরীক্ষা দিতেই হবে। আমরা দেখেছি যারা ইসলামী আন্দোলনের জন্য
কোরআনের আইনের জন্য যারা কাজ করতে গেছেন, আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করতে গেছেন, তাদের জীবন গেছে, বাড়িঘর হারিয়েছে, মামলা হামলার শিকার হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন যে কি ওয়ামাইয়ুক, যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়, আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় যারা প্রাণটা দিয়ে দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা বুঝতে পারো না, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামী আন্দোলন করতে গিয়ে, আল্লাহর জমিনে কোরআনের পতাকাকে উড্ডীন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তারা শহীদ, আল্লাহর জান্নাতি, তাদের কোনো লস নাই। জোরে বলুন ঠিক কিনা? আর যারা গাজী, আল্লাহ পাক বলেছেন এই আন্দোলনে যারা বিজয়ী হয়েছে অথবা যারা গাজী হয়ে বাড়িতে ফিরে এসেছে, তাদেরও লস নাই। নুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক বলছেন আমি তাদেরও মহা পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে আজকের এই আলোচনা থেকে আমি বলতে চাই, আমার ভাইয়েরা, অনেক জীবন দেওয়া লেগেছে, অনেক জীবনের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে, অনেক সম্পদের বিনিময়ে আজকে বিজয় অর্জিত হয়েছে। এই বিজয় যদি ধরে রাখতে হয়, অবশ্যই আমাদের জিহাদ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? জিহাদের বিকল্প নাই। জিহাদ ছাড়া আল্লাহর জমিনে কোনো কালে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, আর হবেও না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য অবশ্যই আমাদেরকে জিহাদ করতে হবে। আল্লাহ পাক বলেছেন এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলে দিব না, যেই ব্যবসাটা জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে বাঁচাবে। সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা। কারা কারা রাজি আছেন আল্লাহর পথে জিহাদ করতে? দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া খায়রান ফিদ দুনিয়া। সম্মানিত উপস্থিতি, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই আশা কামনা করেই আর এই দোয়া করেই আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর গোলাম মোর্শেদ স্যারকে